পুরনো কয়েন বিক্রি করতে আমার কাছে দার্জিলিং থেকে একজন দাদা এসেছেন। উনি আবার আর্টিস্ট, কিন্তু ফেস দেখাবে না। বললাম এটা ফেস দেখাও, উনি ফেস দেখাবে না। এই যে দাদা, টাকাটা আপনি পেয়েছেন। দাদা আমাদের কাছে একটু দর্শকদের গুণে দেখাও দাদা, কিছু টাকা পেয়েছো। এবার দাদা আপনি একটু বলুন, আপনি কোথা থেকে আসছেন? আমি দার্জিলিং থেকে আসছি। দার্জিলিং। আপনার নামটা বলবেন দাদা একটু? আমার নাম হচ্ছে হ্যাঁ, রোহিত। কেমন লাগলো দাদা এসে? ভালো লেগেছে। একদম ওকে জায়গা তো? কোনো রকম কোনো টেনশন নেই দাদা? দাদা আসার সময় কি একটু ভয় হচ্ছিল? না, কোনো রকম ভয় লাগেনি। ভালো লেগেছে দাদা। আর্টিস্ট মানে তুমি কি আঁকো? ছবি? আমি হচ্ছে গান করি। গান? হ্যাঁ। গানের আর্টিস্ট, ছবি লেখা নয়? হ্যাঁ, ছবিও আঁকি, বাট আমি গানই করি। ও, আর এসে খুব ভালো লাগছে দাদা? হ্যাঁ, ভালো লেগেছে। যাক, আমারও খুব ভালো লাগছে। আর সব থেকে বুঝতে হবে যে আপনার কাছ থেকে কয়েন কিনে আমাকে কিছু লাভ করতে হবে, সেটা ভাবতে হবে। হ্যাঁ, আমরা আছি বলে কিনি, বুঝতে পারছো তো? আর দর্শকদের কি বলছে যারা উত্তরবঙ্গ থেকে দেখছেন? যারা আপনারা দেখছেন তারা আপনারা আসতেই পারেন, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। নিমত থেকে নেমে ডাইরেক্ট টোটো করা আছে বললেই একদম আপনাদেরকে নামিয়ে দেবে। বেশ দাদা, বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার আসবেন দাদা। অবশ্যই। অনেক অনেক ধন্যবাদ। স্টিলের 5 টাকার কয়েন আর একটা 2 টাকার কয়েন দেখতে পাচ্ছেন। স্টিলের 5 টাকা কয়েনের মধ্যে এই কয়েনটা কিন্তু দামি ক্যাটাগরি কয়েন। দেখুন 2007 সালের এই কয়েনটা আপনারা আমার কাছে বিক্রি করতে পারেন 5 রুপিয়ে ক্রোশ। এই কয়েনটা আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন। এই কয়েনটা আমরা কিনে থাকি। ভালো করে দেখুন, এই কয়েনটা 1500, 2000, 2500 পিস আমার কাছে বিক্রি করতে পারেন। আবার এই কয়েনটা দেখুন, ইন্ডিয়ান এয়ারফোর্স। এই কয়েনগুলো 500, 700, 800, 1000, 1500, 2000 টাকায় প্রতি পিস আপনারা আমার কাছে বিক্রি করতে বিভিন্ন কন্ডিশনে। এটা হচ্ছে দেখুন ইন্ডিয়ান এয়ারফোর্স প্লাটিনাম জুবলি 1932 থেকে 2007। এই কয়েনটা কিন্তু রেয়ার ক্যাটাগরি কয়েন। রুপি ইন্ডিয়া 1907 সালের 1 টাকার কয়েন। এই কয়েনগুলোকে থাকলে কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে পারেন। এই দেখুন, কয়েন বিক্রি করে হাতে হাতে কিন্তু টাকা পেয়ে যায়। ভালো করে দেখুন। তারপরে এই দেখুন 1 রুপি ইন্ডিয়া 1900 সালের 1 টাকার কয়েন। এই কয়েনগুলোকে থাকলে কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে পারেন। এখন 1900 সালের এগুলো হচ্ছে কমন কাছে। 1897 সালের 1 টাকার কয়েন মহারানী ভিক্টোরিয়ার, সেই কয়েনটা কিন্তু রেয়ার ক্যাটাগরি। সেই কয়েনগুলো 5000, 10,000, 15,000, 20,000 টাকা আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন। আর 1900 সালে এগুলো হচ্ছে নর্মাল ক্যাটাগরি, এগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায়। তাহলে 1913 সালের 1 টাকার কয়েন, এই কয়েনটা থাকলেও কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতেন। কয়েন ও নোট বিক্রি করার জন্য কোনো প্রকার টাকা পয়সা কাউকে দেবেন না, আমাদের নাম করে চাইলেও কিন্তু দেবেন না। আর 1 রুপি ইন্ডিয়া 1945, এটা হচ্ছে জর্জ 6 কিংয়ের 1 টাকার কয়েন। যারা রাত্রে ফোন করে আমাকে পাচ্ছেন না কিন্তু সকালে আপনারা আসতে চাইছেন, চলে আসুন। আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিমো স্টেশন। বর্ধমান যেতে মনে রাখবেন, বর্ধমান যাবেন না, বর্ধমান যেতে আমাদের স্টেশন পড়বে মেমারির পর নিমো স্টেশন। নিমো হল স্টেশনে নেমে টোটো স্ট্যান্ডে বলবেন যে আমি প্রকাশের কাছে। আমি প্রতিদিন থাকি সকাল 8টা থেকে বিকাল 5টা। আর আমাদের অফিস 365 দিনে খোলা, কিন্তু কখনোই বন্ধ থাকে না। আপনারা আমার কাছে এরকম কয়েন নিয়ে আসবেন, এসে কিন্তু দেখাবেন, এক হাতে কয়েন দেবেন আর এক হাতে কিন্তু টাকা নিয়ে বাড়ি যাবেন। ভালো করে বুঝতে হবে, সব কয়েন কিন্তু দামি হয়ে থাকে না। তারপরে এই যে 1900, এটা 1945 সালে